নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে রেসিপিটি বানাবো সেটি সকলের প্রিয়, ছোট থেকে বড় সবারই প্রিয়। তো আজকে আমরা বানাবো কাপকেক। চলুন দেখে নিই কী করে বানাতে হয়। এখানে আমরা কাপকেক বানানোর জন্য নিয়ে নিয়েছি বাটার, চিনি, ময়দা, ডিম, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার। এখানে আমরা বাটার নিয়ে নিয়েছি 201 গ্রাম। তাহলে আমরা সমস্ত উপকরণগুলোও কিন্তু একই মাপেরই নেব। সেই জন্য আমরা ময়দা আর চিনিও নিয়ে নিয়েছি ঠিক একইভাবে 201 গ্রাম মতন। এরপর একটা বোল নিয়ে নেব, তার মধ্যে আমরা বাটারটা ঢেলে নেব। বাটারটা নরম থাকলে ভালো, না হলে শক্ত থাকলে ছোট ছোট পিস পিস করে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা দিয়ে খুব ভালো করে বাটার আর চিনিটাকে আমি ফেটিয়ে নেব। এখানে কিন্তু আমরা হাফ চিনি দিয়ে দিয়েছি, পুরোটা নয়। এরপর আর একটা ছোটো বোল নিয়ে নেব, তার মধ্যে আমি ডিমগুলো ভেঙে নেব। এখানে আমি 200 গ্রাম বাটার, ময়দা, চিনির জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের যাতে খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর যাতে এর মধ্যে না পড়ে কোনো রকম খোসা সেটাও খেয়াল রাখতে হবে। এরপর একটা বড় বোলের মধ্যে ডিমটাকে নিয়ে নেব, নিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। যদি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও ফেটিয়ে নিতে পারি। এবারে বাকি গুঁড়ো চিনির অংশটুকু এই ডিমের মধ্যে আমরা দিয়ে দেব। হাফ চিনি গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম বাটারের মধ্যে, আর হাফটুকু দিচ্ছি আমি ডিমের মধ্যে। এবারে আমরা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব। বিট করে একদম ফেনা ফেনা হয়ে যাবে, সেই অবস্থা পর্যন্তই কিন্তু আমাদেরকে বিট করতে হবে। কেক বানানোর ক্ষেত্রে যত বিট করা যায় ততই বেশি কেকের স্বাদ এবং কেকের টেক্সচারও ভালো হয়। এখানে আমি 10 মিনিট মতন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের দেখুন একদম হলুদ থেকে সাদা মতন হয়ে গেছে ডিমটা। এরপর আবার আমরা বাটার যে বোলের মধ্যে ফেটিয়েছিলাম সেই বোলটা নিয়ে আর একবার 5-7 মিনিট বিট করে নেব। বাটারটা একদমই ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপরে আমরা এই বাটারের মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স এখানে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কম কিংবা বেশি দিতে পারেন। এসেন্স দেওয়ার পরে আবার 2 মিনিটের জন্য আমরা খুব ভালো করে বিট করে নেব। আমাদের বিট করা হয়ে গেছে। এবারে আমরা যে ফেটানো ডিমটা রয়েছে সেটা থেকে অল্প অল্প করে ডিমের ফেটানো অংশটা দিতে থাকবো আর বিট করতে থাকবো। পুরো ডিমের ফেটানোটা একসাথে আমরা দেব না, অল্প অল্প করে দেব আর ফেটাতে থাকবো, তাতে ফেটানোটাও খুব ভালো হয় আর খেতেও স্বাদটা বাড়বে। সেই জন্য আমরা অল্প অল্প করে ডিমের ঘোলটা দিতে থাকবো আর ফেটাতে থাকবো। ঠিক এইভাবে আমরা আরও 5 মিনিট মতন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব বাটারের সাথে। যদি ঘরে ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আমরা কাজ করতে পারি, অথবা হুইস্ক দিয়েও হয়ে যাবে। এরপরে আমরা ময়দাটা নিয়ে নেব, যেটা আমরা ওজন করে রেখেছিলাম। এর মধ্যে আমরা 1 টিস্পুন মতন বেকিং পাউডার দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব ময়দার সাথে। ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে না নিলে জায়গায় জায়গায় বেকিং পাউডারটা দলা হয়ে থাকবে, তখন কিন্তু কেক ভালো হবে না। খুব ভালো করে মেশানোর পরে এবারে আমরা সেই ময়দাটা পুরোটাই আমরা দিয়ে দেব এই বাটার আর ডিমের যে ফেটানো ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে। কিন্তু আমরা আর বিট করব না, এটাকে একটা স্প্যাচুলা অথবা হাতা কিংবা খুন্তি যেটাই থাকবে হাতের কাছে সেটা দিয়ে আমরা জাস্ট ফোল্ড করব। খুব ভালো করে আমরা কিন্তু ফোল্ডের কাজটা করব। ভালো করে ফোল্ড না করলে কিন্তু পুরো জিনিসটা খুব ভালো করে মিশবে না। আমরা এখানে শুধুমাত্র ফোল্ডই করছি। ফোল্ড করা হয়ে গেলে এবারে আমরা কাপকেকের মোল্ড নিয়ে নেব। তার মধ্যে একটা চামচের সাহায্যে কাপকেকের মোল্ডগুলোর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। অল্প অল্প করে আমরা দিতে থাকবো, খুব বেশি দেব না, কারণ কাপকেকটা ফুলে উঠলে তখন আর জায়গা থাকবে না ভেতরে। সেই জন্য আমরা 3 ভাগ অংশ ভরবো আর 1 ভাগ অংশ ছেড়ে দেব কাপকেকের মোল্ডের মধ্যে।
এখানে আমি এই কাপকেকগুলো একদমই প্লেন সাদা যে কালারটা হয় সেই কালারটাই করতে চাচ্ছি, সেই জন্য আমি এগুলোকে সাদাই রাখছি। এগুলো আমার প্লেন কাপকেক ছিল। এরপরে আমি বানাবো চকলেট কাপকেক। তার জন্য আমি কোকো পাউডার নিয়ে নিচ্ছি 2 টিস্পুন, দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। ভালো করে না মেশালে জায়গায় জায়গায় থেকে যাবে, সেই জন্য আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইবারে আমি মোল্ডের মধ্যে এই ব্যাটারটা চামচের সাহায্যে বসিয়ে দেব অল্প অল্প করে, ঠিক একইভাবেই আগের মতন দিয়ে দেব। কোনো কেকই বানানোর সময়ে আমরা মোল্ডের পুরো ফুল করে ভরে ব্যাটার দেব না, সব সময় আমরা হাফ অথবা 3 ভাগ অংশ কভার করব ব্যাটার দিয়ে, আর 1 ভাগ অংশ ছেড়ে দেব কিংবা হাফ অংশ ছেড়ে দেব, তাতে কেকের ফুলতেও সুবিধা হয়। কেকটা যখন ফুলে উঠবে পুরোটাই ভরে যাবে। আর যদি আমরা ফুল করে দিয়ে দিই ব্যাটারটা, তাহলে কিন্তু কেকটা বাইরে বেরিয়ে আসবে, তখন কেকের শেপটাও নষ্ট হয়ে যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। সেই জন্য আমরা 3 ভাগ অংশ ভরবো আর 1 ভাগ অংশ ছেড়ে দেব। আমাদের পুরো ব্যাটার দিয়ে বেকিং ট্রে একদম সাজানো হয়ে গেছে। এবারে আমরা কিন্তু ওভেনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে কনভেকশন মোডে 20 মিনিটের জন্য বেক করেছি। যেহেতু কাপকেকগুলো ছোট ছোট, তো 20 মিনিটই এনাফ বেক করার জন্য। আমাদের বেক হয়ে গেছে। এবারে আমরা বের করে এটাকে ঠান্ডা করে নেব কেকগুলোকে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর সুন্দর শেপও তৈরি হয়েছে। এবারে বেকিং ট্রে থেকে বার করে নেব ঠান্ডা হয়ে গেলে। কাপকেকগুলো কিন্তু এরকমই আমরা সার্ভ করতে পারি। আমি একটু ডেকোরেট করে নিলাম কেকগুলোকে। আমি একটুখানি ক্রিম দিয়ে কেকের টপটা একটুখানি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনারাও করে নিতে পারেন, তাতে কেকটা একটু দেখতেও সুন্দর হয়, অ্যাট্রাকটিভ হয়, বাচ্চারাও পছন্দ করে। সেই জন্যেই আমরা কেকগুলোকে সাজিয়ে নেব। এবারে আমি কোকো পাউডার দিয়ে ক্রিমটাকে একটুখানি বিট করে নিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে এবারে ওটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে আমরা কেকের উপর দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। আমি দুটো কেকের মধ্যে অল্টারনেটিভভাবে ক্রিমটা লাগিয়ে নিয়েছি। যেটা চকলেট কেক আমাদের, সেটার উপরে আমি সাদা ক্রিম দিয়েছি, আর সাদা কেকের উপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে, তাহলে বাটার পেপারকে ভালো করে ফোল্ড করেও ঠিক একইভাবে কোন বানিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। যদি কোনো শক্ত প্যাকেট থাকে, তাহলে সেটারও কোনটা কেটে এইভাবে কোন বানিয়ে নিতে পারেন। এবারে আমাদের ক্রিমের কাজ শেষ। এর ওপর দিয়ে আমরা এবারে সুগার ভার্মিসেলি যেটা হয় সেগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। বাজারে, মার্কেটে, যে কোনো জায়গায় এইগুলো খুবই সহজেই পাওয়া যায়। তো এগুলো আমি নিয়ে এসে এগুলো কেকের উপর দিয়ে ডেকোরেট করে দিয়েছি। এবারে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ। আমাদের কেক সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর নিচে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।